ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান ফৌজদারি বিচার কাজ বাতিল করতে কিংবা তাকে ক্ষমা করে দিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে ঠিক সেভাবেই নেতানিয়াহুকেও রক্ষা করবে। বুধবার নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি নেতানিয়াহুকে প্রশংসা করে বলেন, আমরা সদ্য একসঙ্গে ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। ইসরায়েলের দীর্ঘদিনের এক দুর্ধর্ষ ও চতুর শত্রু ইরানের বিরুদ্ধে। এই যুদ্ধে নেতানিয়াহু ছিলেন অসাধারণ, তীক্ষ্ণ, দূরদর্শী এবং পবিত্র ভূমির প্রতি অপরিসীম ভালোবাসায় পরিপূর্ণ। তিনি আরও বলেন, অন্য কেউ হলে এই পরিস্থিতিতে ব্যাপক ক্ষতি, অপমান এবং বিশৃঙ্খলার মুখে পড়ত, কিন্তু নেতানিয়াহু ছিলেন এক যোদ্ধা, সম্ভবত ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দৃঢ় ও সাহসী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওই পোস্টে ট্রাম্প লিখেন, বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত, অথবা তার মতো একজন মহান ব্যক্তিকে ক্ষমা করা উচিত। যুক্তরাষ্ট্র যেমন ইসরায়েলকে রক্ষা করেছে, এখন যুক্তরাষ্ট্রই নেতানিয়াহুকে রক্ষা করবে। তবে যুক্তরাষ্ট্র কিভাবে নেতানিয়াহুকে রক্ষা করবে বা ঠিক কী ধরনের সহায়তা প্রদান করা হবে তাই স্পষ্ট করেনি ট্রাম্প। বিশ্লেষকদের মতে এই বক্তব্য কূটনৈতিকভাবেই স্পর্শকাতর এবং ইসরায়েলের বিচার ব্যবস্থার প্রতি হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। 2019 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে 3টি পৃথক ফৌজদারি মামলায় অভিযোগ গঠিত হয়েছে। 2020 সাল থেকে মামলার বিচার কাজ শুরু হলেও এখন পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত রায় হয়নি। নেতানিয়াহু বরাবরই অভিযোগগুলো অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা যায়, চলতি বছর 3 জুন থেকে তেল আবিবের একটি আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে জেরা শুরু হয়েছে। বিচার কার্যে তিনি নিজেও উপস্থিত থেকেছেন। আশা করা হচ্ছে পুরো প্রক্রিয়া শেষ হতে আরও প্রায় 1 বছর সময় লাগতে পারে। ট্রাম্প তার পোস্টে বলেন, তিনি শুনেছেন নেতানিয়াহুর আগামী হাজিরা রয়েছে সোমবার। এই তথ্য তুলে ধরে তিনি ইসরায়েল বিচার ব্যবস্থার প্রতি পরোক্ষভাবে আহ্বান জানান যেন নেতানিয়াহুর বিচার অবিলম্বে থামানো হয়। ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ঘনিষ্ঠতা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প একাধিকবার ইসরায়েলকে কূটনৈতিক, সামরিক এবং আর্থিক সহায়তা দিয়েছেন। বিশেষ করে 2017 সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে তিনি আলোড়ন তুলেছিলেন।